আপনার ফুল কে? আচ্ছা, সেই কারা যে লাগাই। তো বন্ধুরা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। যে এই আমি শুনেছিলি যে এই গ্রামটাতে প্রায় 32 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, প্রায় অনেক জল এসেছিল, ঘর বাড়ি অনেক ডুবে গেছিল। তো সেই পরিমাণে এই বছর ওইদিকে আমি দৃশ্য এই ভিডিওর মধ্যেই আছে। তো ওইদিকে যে মণ্ডলকুলিতে ঘটনাটা ঘটেছিল, যে ওইদিকে জল টল অনেক চলে গেছে, অনেক লোকের চারা নষ্ট হয়ে গেছে। তো সেটা কি আপনারা কি বলতে চাইছেন? অনেক ক্ষতি হয়ে গেছে মানুষের। আচ্ছা, তো সেটার জন্য কিছু আপনারা আবেদন করবেন কি? নিশ্চয়ই করা দরকার। তো আমাদের গ্রামের কাঁচা বাড়িটা আজ নষ্ট হয়ে গেলে পড়ে গেল। বন্ধুরা আপনারা আছেন পুরুলিয়া জেলার ব্লগ। তো আজকের ভিডিওটা হচ্ছে যে কোনো কারার আপডেট নাই আর কোনো ইহারও আপডেট নাই। তো আপনারা ধৈর্য সহকারে দেখুন এই ভিডিওটা, খুব মানে যাদের পরিমাণে শেয়ার করুন। অসুবিধার কারণে এই ভিডিওটা বানাতে হয়েছে। প্রচুর পরিমাণে জল আসছে। প্রায় 32 বছর আগে এই ঘটনাটা আমাদের গ্রামে ঘটেছিল। দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক জল এই কংসাবতী নদীতে। তো এই নদীর কারণে এত যে জল হয়েছে, এই কারণেই জলের জন্য অনেক ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। তো সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছি কিছুক্ষণের মাধ্যমে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আর এইটা বিশেষ কারণে সবাই যত পরিমাণে শেয়ার করুন, ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আর দেখছেন বন্ধুরা অনেক গ্রামবাসীগণ এসেছে, তাদের মুখ থেকে আমরা দুই কথা শুনে নিচ্ছি। তো ভিডিওটি দেখুন, অনেক গ্রামবাসীগণ এসেছে দেখতে। এই যদি আজ মোটামুটি 5 দিন তো প্রায় জল আসবে আশা করছি, আবহাওয়ার দপ্তরে জানানো হয়েছে। আজ যদি রাতে জল পড়ে তো এই গ্রামবাসীগণদের কি অবস্থা হবে সেটা তো আপনাদেরকে তুলে ধরবো। তো গ্রামবাসীদের প্রায় অনেক ঘর প্রায় কাছাকাছি জল চলে এসেছে। তো ভিডিওটি দেখুন, যত পরিমাণে শেয়ার করুন। তারপর কিছু দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি। তো অনেক এদিকে চারা গাছ আছে বন্ধুরা, অনেক চারা গাছ আছে। এদিকে যেমন ধান টান লাগাচ্ছে সেইগুলা তো জল প্রায় পৌঁছে গেছে, আরও অন্যদিকে আছে, সেইদিকে আমি নিয়ে যাচ্ছি। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সেই বিশাল ব্যাপার, প্রায় 32 বছর আগে এই ঘটনাটা আমাদের গ্রামে ঘটেছিল। প্রায় তলিহড়ি হয়েছিল প্রায় 32 বছর আগে। ঘর বাড়ির এইদিকে আশেপাশে আমাদের লোকালে আপনারাকে তো বন্ধুরা আপনারাকে দেখাচ্ছি জুম করে। এই যে একটা গাছ, খেজুর গাছ দেখাচ্ছে, ওইদিকে একটা রাস্তা আছে। তো ওইদিকে রাস্তা আমাদের মণ্ডলকুলি আছে, রাজাকুলি আছে। সেই রাজাকুলি দিকে প্রায় জল মানে ভরে গেছে। যতগুলা ঘর আছে সেই ঘরগুলার কাছাকাছি চলে এসেছে। অনেক মানে ঘর বাড়ি প্রায় নষ্ট হয়ে গেছে। তো সেইগুলোর চিত্র আপনাদেরকে তুলে ধরছি। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। বন্ধু আপনার নাম? জলধর মাহাত। আচ্ছা বন্ধু, যে এই আমি শুনেছিলি যে এই গ্রামটাতে প্রায় 32 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, প্রায় অনেক জল এসেছিল, ঘর বাড়ি অনেক ডুবে গেছিল। তো সেই পরিমাণে এই বছর তো ওইদিকে আমি দৃশ্য এই ভিডিওর মধ্যেই আছে। তো ওইদিকে যে মণ্ডলকুলিতে ঘটনাটা ঘটেছিল, যে ওইদিকে জল টল অনেক চলে গেছে, অনেক লোকের চারা নষ্ট হয়ে গেছে। তো সেটা কি আপনারা কি বলতে চাইছেন? অনেক ক্ষতি হয়ে গেছে মানুষের। আচ্ছা, তো সেটার জন্য কিছু আপনারা আবেদন করবেন কি? নিশ্চয়ই করা দরকার। তো অবশ্যই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদীর জল, বন্যারই জল, এই জলটা প্রচুর পরিমাণে জল যেটা আসিছে, প্রচুর পরিমাণে না, এই গ্রামটা সত্যি ভাসিয়ে গেছে বলতে চলে। ওইদিকে যতগুলা মানে ঘর আছে মণ্ডলকুলি, রাজাকুলি, ওইদিকে জল প্রচুর পরিমাণে চলে গেছে। এমনকি ঘরগুলা কি রকম নষ্ট হয়েছে সেইগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সব বন্ধুরা এই বৃষ্টির কারণে গরিব লোকের অনেক ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এক গরিবের এই ঘর। তারপর আরও পাশে আছে আর একটা বাড়ি, আপনারাকে দেখাচ্ছি সেই ভিডিওটি। তো আপনারা সে মন দিয়ে দেখুন। সামনে আছে এই বাড়িটাও নষ্ট হয়ে গেছে জলের কারণে। তো বন্ধুরা দেখুন ভিডিওটি, ধৈর্য সহকারে দেখুন। আর এই যে দৃশ্যটা আপনাদেরকে তুলে ধরছি, এইগুলো সব ক্ষেত ছিল বন্ধুরা, এটা সব ক্ষেত ছিল, সব ক্ষেত। তো এত কষ্ট করে আষাঢ় মাসে জন নাই কোনো নাই, কত কষ্ট করে গরিব জনে লাগাইছিল, কিন্তু ক্ষেতগুলো একদম নষ্ট হয়ে গেছে, জলে ভরিয়ে গেছে। এবার কি চাষ, এবার কি ধান এলে ফলন হবে? কোনোদিনই হবে না। তো আমি একটা রিকোয়েস্ট রাখবো, যদি এই ভিডিওটা পরিমাণে মানে ঢের পরিমাণে যদি শেয়ার হয় জলের কারণে, তারপর আজ যদি জল আসে তাহলে কি ব্যাপার হয়, মানে এই গ্রাম ছাড়িয়ে চলে যেতে হতে পারে। 32 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল, গ্রাম ছাড়িয়ে চলে যেতে হয়েছিল। তারপর ভগবানের কৃপায় মানে ঘুরে জলটা কমলো, সেই কারণে ঘুরে আরও রিটার্ন আসিছে ওই গ্রামবাসীগণ। তো নমস্কার কাকা, ভালো আছেন?
হ্যাঁ যাই হোক, আপনার নামটা? আমার নামটা হ্যাঁ, কিষান মাঝি আচ্ছা, আপনার ফুল কে? পানু সিং। আচ্ছা, সেই কারা যে লাগাই। হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা, এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, কারণ এই ভিডিওটা একমাত্র কারার জন্য আপডেট লয়, পরিমাণে শেয়ার করুন, কারণ এটা পানু সিং এর ফুল, তাই না? হ্যাঁ। পানু সিং এর ফুল। হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, এই আপনাদের যে গ্রামে এত যে জল এসেছে, এই নদীতে বন্যাটা এত যে হয়েছে, তো আপনাদের মানে যে এইখানে যে চারা তারা অনেক কিছু তো লাগানো আছে না, হ্যাঁ। সেইগুলা কি জলে ডুবে গেছে? হ্যাঁ ডুবে গেছে, অনেক ক্ষতি হয়েছে কি? অনেক ক্ষতি। এখন সেই অনেক প্রচেষ্টাই আছে যে জলটা যিসে কমে তার ব্যবস্থা ইয়ারা করছে, মানে কি ইয়ারা তো কমাতে লাগবে, কিন্তু ওইখানে দাঁড়ায় আছে যদি কমে এইভাবেই ভগবানকে ডাকছে ইয়ারা সবাই, অনেকজন আছে এইখানেরা। আর বন্ধুরা, এই যে প্রচুর পরিমাণে জল আসিয়েছে, এই জলটা সত্যি মারাত্মক জল। এই জলটা অনেক কিছু সাপ টাপ অনেক কিছু আসিয়েছে, তো সেইগুলো আমি আমার দৃশ্যে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারিনি, কারণ সাপটা দুপুরের সময় বার হয়েছিল, সেই সময় আমি ছিলি না। তারপর আমি বাইরে গেছিলি, তো বাইরে আসার পর এইখানে আলি, তখন দেখলি তো অনেক কিছুই আসিয়েছে, বহুত দূর 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 থেকে আসিয়েছে। সব বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে অনেকই জল আসিছে। তো এই জলের কারণে অনেকেই নষ্ট হয়েছে অনেক কিছু। এই নদীতে, এত বড় কংসাবতী নদীতে অনেক বান। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে সেরকম একটা ব্লগ সাক্ষাৎকার নিয়ে। নমস্কার।